এখন বাজারে প্রচুর কই মাছ আসছে, তো সেই জন্যই বড়মশাই আজকে কই মাছ এনেছে। তো কই মাছটাকে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে রেখেছি ধুয়ে। আজকে কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি করব, ফুলকপি দিয়ে কই মাছের ঝোল। তো ফুলকপিটাকে আমি কেটে নিয়েছি, বড় বড় করে কেটেছি যাতে গলে না যায়। তো এবার ফুলকপি আর আলুটাকে ভালো করে কেটে নিয়েছি। এরপরে ফুলকপিটাকে ভাপিয়ে নেব, তো সেই জন্যেই একটু জল গরম বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম হলুদ। হলুদ দিলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে তো সেটা নষ্ট হয়ে যাবে, আর গ্যাস অম্বলেরও ভয় থাকবে না। তো সেই জন্যে ফুলকপিটাকে এবার ভাপিয়ে নেব। ফুলকপিগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আলুটাও দিয়ে দিলাম, আলুটাও একটু ভাপানো হয়ে যাবে। এরপর ফুলকপি আলুটাকে ভালো করে ভাপিয়ে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, কারণ মাছটাকে আগে ভেজে নেব। তো তেল গরম হয়ে যাবার পরে দিয়ে দিয়েছি মাছগুলোকে। তো মাছগুলোকে আমি দিয়ে হালকা করেই কিন্তু ভাজবো মাছটা। এদিকে আমি মশলার জন্য নিয়েছি আদা কুচি আর টমেটো কুচি। আদা টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি। মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে রেখে দেব। মাছের তেলের মধ্যেই এবার মাছের তরকারিটাও করব। এবার ভাপানো ফুলকপি আর আলুটাকে ভেজে নেব। তো যেহেতু আগেই হলুদ দিয়েছিলাম, তো এখন আর হলুদটা দেব না। তো ভালো করে ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপি আর আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে রেখে দেব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দেব তেজপাতা। এবার দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ লবঙ্গ আর দারচিনি। এবারে দিয়ে দিচ্ছি আদা আর টমেটোর পেস্ট। আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুন কিছুই দিইনি। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার প্রিমিয়াম কোয়ালিটির মান্ত্রা মশলা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেটা তরকারির স্বাদকে আরও বেশি বাড়িয়ে তুলবে। এবার সব মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো লঙ্কার গুঁড়ো ছাড়াও কিন্তু কালারটা খুব ভালো এসেছে, যেহেতু টমেটোটাকে বেটে দিয়েছি। তো দেখো মশলা কষানো হয়ে গেছে। এবার একটু স্বাদের জন্য দিয়ে দিচ্ছি চিনি। তো দেখো মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে গেছে। এবারে ভেজে রাখা ফুলকপি আর আলুটাকে দিয়ে দিলাম। এরপর মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এরপর ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। একটু বেশি করেই জলটা দেব, কারণ যেহেতু এটা কই মাছ দিয়ে ফুলকপির ঝোল, তো সেই জন্য একটু বেশি করে জল দেব। এবারে একটু চাপা দিয়ে দিচ্ছি। আর আমি এখানে অনেকটা পরিমাণে ধনেপাতা কুচিয়ে রেখেছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। যেহেতু মেয়ে ঝাল খায় না, তো কাঁচা লঙ্কাটা সবার শেষে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে।
তারপরে কিন্তু ভালো করে ফুটিয়ে নেব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে মাছের মধ্যে ঝোলটা ঢুকে যায়। এই ঝোলটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো মাছের সঙ্গে ঝোলটা ফুটে গেছে। মেয়ের তরকারিটা তুলে রেখে দিয়ে আমি কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার ধনেপাতা কুচিটাও দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা ধনেপাতা কুচি দিলাম। আর এই শীতকালে ধনেপাতা দিলে তরকারির স্বাদটাই কিন্তু পাল্টে যায়। এই হচ্ছে মাছের ঝোল, তো যেটা আমি মেয়ের জন্য তুলে রেখেছি। তো আমাদের কই মাছ দিয়ে ফুলকপির তরকারিটা একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাত দিয়ে শীতকালে এরকম একটা মাছের ঝোল থাকলে কিন্তু আর কিছুই লাগে না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে।